আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা মানুষেরা মানা তো দূরের কথা, আমার নবী পাকের উপরে জুলুম শুরু করে দিল। আল্লাহ নবীর উপরে অত্যাচার করতে লাগলো। এ নওজওয়ানেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসেছে, নবী আমার দেখতে লেগেছে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা এরা সব নেতৃত্ব, লিডারশিপ দিতে লেগেছে। আর এলাকার মানুষেরা সব এদের দাবিদারি করতে লেগেছে। নারী কন্যা সন্তান হলে তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এ যুবকেরা, কন্যা সন্তান তো ইজ্জত পেত না, কন্যা সন্তান তো সম্মান পেত না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর নবী আমার দাওয়াত দিয়েছিলেন, হে মানুষেরা, নারী হত্যা বন্ধ করো। ইসলামের দ্বিতীয় মেসেজ, নারী হত্যা বন্ধ করো। আজকে যারা ইসলামের বিরোধী করছে, খেয়াল কর, দেখো দেখো তাদের ক্যারেক্টার দেখো, তাদের লাইফ স্টাইল দেখো, তাদের চরিত্র দেখো। হয় পরিবারের উপর জুলুম করে, আর নয় মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর না হয় দেখো পরিবার থাকার পরও রাত্রিরে, আর বেশি বলছি না, শুনছেন না শোনেন না, আমার কথাই খারাপ লাগছে। যারা ইসলামের বিরোধী করছে সেই জালিমদের চেহারা দেখানো দরকার আছে না? না, দেখো আমেরিকা ইসলামের বিরোধী করেছিল, আজও করছে। সেই আমেরিকায় প্রতি 1 মিনিটে একটা নারী খুন হচ্ছে ধর্ষিতা হয়ে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমার আমেরিকায় ইসলাম রাখবো না। আল্লাহ বললেন, আমেরিকায় থাকবে কি থাকবে না তুই ফয়সালা করার কেউ নয়, আমি ফয়সালা করব। তা তোর কন্যাকেই যা ইসলাম কবুল করিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন তো নাকি, বুশের কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। একটাই তো সন্তান, আমাদেরও যখন 1.5খানা। কথা বুঝছেন? একটাই সন্তান। তো সে কি হয়েছে? মুসলমানও হয়েছে, আবার ইসলাম কবুল করেছে, আবার কি হয়েছে? হাফেজে কোরআনও হয়েছে। তুই ইসলামকে সরাচ্ছি আমেরিকা থেকে, তোর ঘরে ইসলাম রয়েছে, এবার কি করবি কর। আমার আল্লাহর পাওয়ার দেখছেন তো নাকি? হ্যাঁ, সেই আমেরিকা আজকে ইউরোপ দুনিয়া, তাদের ডাটা, তাদের, আমার নয়, তারা বলছে, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ইউরোপ দুনিয়াতে এত দ্রুত মানুষ ইসলাম কবুল করছে। তারা বলছে 2040-এ ইউরোপ দুনিয়া হবে ইসলাম সংখ্যা গুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাই? আমরা তো শুনি আমার দেশে একদল রাজা ছিল নাকি, তারা জোর জবরদস্তি সব মুসলমান করেছে। তো আমেরিকার রাজা কারা এখন? মুসলমান। কথা বলছে না তো। তাহলে ইসলাম বাড়ছে কেন? ইসলাম লাঠির দ্বারা, তরোয়ালের দ্বারা, বোমের দ্বারা, AK-47 দ্বারা হয়নি, আর হবেও না। ইসলাম জুলুমকে মিটাবার নাম, জুলুম করার নাম নয়। আজ আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, তারা ইসলামের ছায়াতলে শান্তি পাচ্ছে, বাঁচার রাস্তা পাচ্ছে, তাই ছুটছে। 16 বছর 17 বছরের কন্যাগুলো, আমেরিকার বেটিগুলো, তারা তাদের ইজ্জত আবরু নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারছে না। তাই তারা ইজ্জত বাঁচাবার রাস্তা পেয়েছে ইসলামে, তাই তারা ছুটছে দলে দলে ইসলামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন না শোনেন? এজন্য মাথা খারাপ হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে যাবে তো। কিন্তু বাপ, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায়? খুশবুকে যত ঘাটবে কি হবে, তা ইসলামের পিছনে যত লাগবে কি হবে, তা আমি চাই আরো লাগবে। কিন্তু আমাদের ঘরে কেউ যদি টার্গেট করে, আমাদের পতন অনিবার্য।
কেন আমাদের কাছে সেই ম্যাগনেট পাওয়ার নেই যে পাওয়ার দ্বারা সাহাবারা বদরে 313 জনকেও জিতেছিল, যে পাওয়ারে সিদ্দিক আকবর 90,000-এর বিরুদ্ধে জিতেছিল, যে পাওয়ারে আমার মঈনুদ্দিন আজমিরি একা পুরো জালিমদের মোকাবেলায় জিতেছিল। ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব ঈমান, যেটা আমাদের কাছে খুব দুর্বল। হ্যাঁ, যদি আমাদের যুবকরা রোডটাকে একটু ঘুরিয়ে মেন রোডে যোগাযোগটা লাগিয়ে দেয়, এখনই পাওয়ার বেড়ে যাবে। আর পাওয়ার যদি বেড়ে যায়, আজকে চেঙ্গিস খানও পতন হবে। আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর উপরে আবু জেহেল অনেক অত্যাচার জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কেন অত্যাচার করেছিল? আবু জেহেল গরিবদেরকে লুটার পক্ষে ছিল, আমার নবী গরিবদেরকে সাহায্য করার পক্ষে ছিল। আবু জেহেল নারীদের শোষণ করার পক্ষে ছিল, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকার দিবার পক্ষে ছিল। আবু জেহেল এতিমদের বিরুদ্ধে ছিল, আল্লাহ নবী এতিমদেরকে বাঁচাবার পক্ষে ছিল। আবু জেহেল জুলুমের পক্ষে ছিল, আমার নবী ইনসাফের পক্ষে ছিল। আবু জেহেল মানবতার বিরুদ্ধে ছিল, আমার নবী মানবতার পক্ষে ছিল। এ নওজওয়ানেরা, তরুণীরা, বাবেরা, এই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে লেগেছে। আজও যারা ইসলামকে টার্গেট করছে, আজও যারা মাদ্রাসার বিরোধী করছে, আজও যারা কোরআনের বিরোধী করছে, আজও যারা রাসূলুল্লাহর বিরোধী করছে, এ নওজওয়ান এদেরকে টার্গেট করে দেখেন। হয় এরা চরিত্রহীন, না হয় জালিম, না হয় অত্যাচারী, না হয় খুনি, না হয় দাঙ্গাবাজ। এদের কেউ একজন ভালো পাবেন না। যারা ইসলামের বিরোধী করছে তাদের মধ্যে অবশ্যই ক্যারেক্টারের সমস্যা আছে। কেননা আবু জেহেল যেমন বিরোধী করেছিল, আজও যারা ইসলামের বিরোধী করছে নিঃসন্দেহে তারা আজকে দিনের আবু জেহেল। কোন সন্দেহ আপনাদের আছে? আপনি মিলান না, গায়ের জোর দেখিয়ে তো কথা বলছি না, আপনি মিলিয়ে দেখুন আমার কথাগুলোকে, ট্রাই করুন। এ নওজওয়ানেরা, বাবেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের মেসেজটা দিতে লাগলো, ইসলাম কাকে বলে এটাও জেনে রেখে দেন। ইসলাম দাড়ি, টুপি, নামাজ, রোজার নাম শুধু নয়, এগুলো অনেক পরের বিষয়। ইসলামের প্রথম মেসেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, অর্থাৎ আপনি এটা যখন বিশ্বাস করলেন, আপনি স্কুলে ভর্তি হয়ে গেলেন, আপনি চাকরিতে জয়েন্ট হয়ে গেলেন, এবারে আপনার ডিউটি কি? আপনার প্রথম ডিউটি হলো আপনি মানুষ, অন্য মানুষকে ভালোবাসবেন। আপনি মানুষ ক্ষুধার্ত পেলে তাকে খানা খাওয়াবেন। এ যুবকেরা, ইসলাম তো গরিবকে খানা খাওয়াবেন না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবেন না, ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবেন না, ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবেন না, ইসলাম তো মানুষকে সাহায্য করেন না, ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবেন না, ইসলাম তো সাম্যের নাম, ইসলাম তো ইনসানিয়াতের নাম, ইসলাম তো মানব বন্ধনের নাম, ইসলাম তো প্রেমের নাম, ইসলাম তো সম্প্রীতির নাম, ইসলাম তো ঐক্যের নাম, ইসলাম তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? মাতৃভূমিকে ভালোবাসার নাম ইসলাম। নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম ইসলাম। আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হুঙ্কার দিচ্ছে বারবার। অবশ্যই তাদের মধ্যে যারা এই হুঙ্কার দিচ্ছে বা আমার দেশে যারা এগুলো নিয়ে হই হই করছে, আমি জানি এটা সম্পূর্ণ একটা নাটক চলছে বিশেষ রাজনীতির নেতাদের রুটি শাকার জন্য। যারা সেন্টারে বসে আছে খেয়াল করে দেখুন, তারা এতদিন পাকিস্তান 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 করে রাজনীতি রুটি শেখছিল। পাকিস্তানের হাওয়া এখন নেই। আর শুনছেন না শোনেন না? এখন এদের পিছনে লেগেছে
আর স্বাভাবিক আমার দেশের অমুসলিম ভাইয়েরা জানে বাংলাদেশ মানে মুসলিম বেশি, তাদেরকে বুঝাবে দেখেছো কিভাবে ওরা বলছে ওদেরকে জব্দ করতে গেলে এদেরকে দরকার। বুঝছেন না, বোঝেন না? এটা সম্পূর্ণ একটা রাজনীতি। তাই এই মঞ্চ বিষয়ে আমি ডিসকাস করতে চাইছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি কেমন ধোঁকা দিচ্ছে। দেখো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই মেসেজ দেবো, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের এক বিঘা জায়গা আমার দেশের অন্য কোন প্রতিবেশী দেশ নিয়ে নিক, যদি মুসলমানও দাবি করে আমার ধর্ম বলছে তুই আমার ভাই কলেমার হতে পারিস, কিন্তু ধর্মের জায়গায় আমার দেশের এক বিঘা জায়গা আমি দিতে পারি না। একে নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে চীন তিব্বত পর্যন্ত ঢুকে পড়ছে, আমাদের সাহেব ঘুমোচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? ওখানে তো মাথা গলাবেন, এখানে ওখানে গলালেই ঝাড়বে। কথা শুনছেন না? শোনেন। কিন্তু একজন ইমানদার হিসাবে বলে যাচ্ছি, চীনের মতো শক্তিকেও আমরা পায়ের তলাতে রাখি যাদের দিলে ইমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের তো শক্তি? আমেরিকার দাদা দুনিয়াকে আগুন লাগিয়েছে, দুনিয়াতে বোম্বিং চার্জ করেছে, দুনিয়ার অসহায় হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বাচ্চাদের খুন করেছে। আজকে সেই আমেরিকার দাদা তার দেশে এমন করে যে আগুন, যে দাবানল লেগেছে, ওই দাবানলের আগুন ঠান্ডা করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে, এখনো বাড়ছে না। পানি কমে গেছে, পানি পাচ্ছে না, বলছে আগুনের তাপমাত্রা আরো বাড়ছে। কই গো দাদা, ঠান্ডা হয়েছে না হওনি? যাও না ঠান্ডা করো। অতএব যাদের সিনায় আল্লাহর ভরসা, নবীর প্রেম আদব থাকে, তাদের কাছে আমেরিকা হোক আর চীন হোক, আমার দেশের মোকাবেলায় যখন আসবে আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পা দিয়ে লগড়াবার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইমানদারের কথা বলছি। কিন্তু এইরকম সব নরমাল গুলো সব নেতাজিদি হয়ে যায়, তো মারবেই তো। বাংলাদেশ বলবে না কি? শুধু বলছে ছাতি আছে, ছাতি কি ধুয়ে খেয়ে খাই নাকি? ছাতির ভেতরে কলজেটা কতটা আছে বল? শুনছেন না? শোনেন না? কলজেটা কত সাইজ আছে বল? আমাদের কলজে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এমনি কলজে খায়, কি খাননে? তবে হালালটা খায়, হারামে খান। খাবেন ভালো জিনিস। যাদের রক্ত শূন্যতা হয়ে যায়, কলিজা খেলে রক্ত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সৃষ্টিকর্তা যখন হালাল করেছে আলহামদুলিল্লাহ খাই, আর খেয়ে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কাউকে জোর করি না। ঠিক না বেটি? যে বোঝে না সে না খায় না কি। তবে কিন্তু দাম বাড়ছে কেন? হ্যাঁ, দাম বাড়ছে কেন? ও লুকিয়ে লুকিয়ে। আচ্ছা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানব বন্ধনের কথা, প্রেমের কথা, গরিবদের অধিকারের কথা। লেবাররা কর্মজীবনে কাজ করবে, তার গায়ের ঘাম শুকাবার আগে এ আবু জেহেল তাদের ঋণকে পরিশোধ করতে হবে। এই কথা যখন নবী পাক শোনাতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেছে, উতবা সাইবা লেগে গেছে। আমার নবী পাককে নানান দিক কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, ওখান থেকে রাত্রিরে দিনের মেসেজ দেয় আল্লাহ নবী, নবী দয়া নবীকে কুয়া খুলেছে ফেলে দেবে বলে, কিন্তু এই কুয়াতে আবু জেহেল
জেহেলি পড়ে গেছে, যতই রসিয়ানে কম পড়ে যায়। আল্লাহ নবীকে আবু জেহেল ডাকতে বলল, এ আমার চালা চামন্ডারেরা, আমার মুহাম্মদ ছাড়া এখান থেকে তুলতে কেউ পারবে না। কেন? আমি আবু জেহেল বুঝতে পেরে গেছি এই কুয়াটা মুহাম্মদ রসুলের জন্য খুঁয়েছিলাম, আর আমি নিজেই পড়ে গেলাম। এ না জওয়ানেরা, আজ যদি কেউ ক্ষমতার অন্ধকারে গিয়ে ইসলামের বিরুদ্ধে যায়, যে কুয়া সে খুঁড়ছে আজকের মতো সেও কিন্তু ওই কুয়াতেই পড়বে আগামী দিন, জেনে রাখবেন। আমি থাকবো কি জানি না, কারণ আমার কতদিন হায়াত আছে জানি আল্লাহ জানে। যদি আজকের পর্যন্ত থাকে, কালকে যদি চলে যাওয়ার সময় চলে যেতে হবে, ঠিক না বেটি? কি আপনারা থাকতে চান নাকি? চাইলেও তো উপায় নেই। তাহলে খুশি মনে বলি আল্লাহ রেজি আছে, ঠিক না বেটি? আমি যখন জানি আমারটা নিয়েই নেবে, তাহলে আমি যদি চালাক হই কি বলবো? আল্লাহ আমি রেডি আছি। আর যদি 2 নম্বর হই, চেষ্টা করব কি করে ছিনিয়ে রাখা যায়। কিন্তু রাখা যাবে না 100%। খুশি মনে যদি যাও, আল্লাহ নিয়ে গিয়ে শান্তির জায়গায় রাখবে। আর লাভালাভি যদি করো নিয়ে গিয়ে, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ কারে সবাই তো চলে যাবেন, অনেকে থাকবে। দেখবে রাসূলের বিরুদ্ধে কুয়া খুঁড়েছিল আবু জেহেল, নিজে পড়েছে। আজকেও যারা নবীর দ্বীনের বিরুদ্ধে কুয়া খুঁড়ছে, তারা নিজেরাই ওই কুয়ায় পড়বে। পড়বে না? পড়বে না? মণিপুর 12টা ঘর মুসলমানের মনে করে ধরিয়ে দিয়েছে, খবর পেয়েছে মুসলমানের নয়। কি হলো বুঝতে পারছেন না? আমার দেশে আর এক জায়গায় মুসলমান ছেলে মনে করে দাম করে গুলি করে যে মেরে দে, দেখছে মুসলমান নয়, তারই ধর্মগুরুর ঘরের ছেলে। শুনছেন না? শোনেন না? আজকে সব চিল্লাচ্ছে না, অস্ত্র রাখো, অস্ত্র রাখো, সবজি কাটার দরকার হয় রাখো, বলছো না? বলছো না? বলেন। আমিও তো বলছি বেশি করে রাখ। কেন? কালকে ঘোরাঘড়িতে লেগে যাবে। বুঝতে পারছেন না? পারেন? বাঁশ খুব ভালো জিনিস, কিন্তু আর একটা খারাপ অভ্যেস আছে বাঁশের। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথায় কি কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলুন, পেলেন দুটো কথা বলে চলে যায়। চুপ থাকলে অনেকে মনে করে দুর্বল। না, প্রেমের খাতিরেও চুপ থাকতে হয়। তা আমরা প্রেমের খাতিরে চুপ আছি কেন? দড়ি তো একটা, দুদিকে টানলে বীজখানে ছিঁড়ে যাবে, ঠিক না বেটি? তাই দড়িটাকে বাঁচাবার জন্য চুপ আছি। দড়িটার নাম হলো ভারতবর্ষ। শুনছেন না? শোনেন। প্রেমের খাতিরে চুপ আছি, কিন্তু এরপরও একটু তো বুঝাতে লাগে না? একটু তো বুঝাতে লাগে যে সামনে দিকে যে টানছে সেও যদি প্রেমের খাতিরে একটু বোঝে, তাই একটু বুঝাচ্ছি যে যাদের পাল্লাই পরে টানাটানি করছিস, সারাদিন পরে যে দেখবি 200 টাকা রোজ। আর যাদের জন্য করছিস, তাদের ছেলেরা যে দেখবি যা বিদেশে সব পড়াশোনা করছে, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি চেপে বেড়াচ্ছে। তোর কি হলো? সারাক্ষণ তো মসজিদের সামনে নাচলি, দিনের শেষে তোকে কি বললো? কলা খা। তার মানে তোকে বাঁদর বলছে। তুই কি পেলি বল? কলা। ঠিক না বেটি? আরে এটাকে কি বলে? কলা বলে না? আবার এয়ারপোর্টেও দেখায় কি বলে? ওয়েল না, ঠিক আছে না, কি বলে, তাই না? সারাদিন তো কারো পাল্লাই পড়ে আমার ভাই হয়ে আমার সঙ্গে ঝগড়া করে ফেললি, আমার মসজিদের সামনে নাচানাচি হুড়োহুড়ি করে ফেললি। তুই দিনের শেষে পেলি কি বল? তোকে আমি ভাই হিসাবে জিজ্ঞেস করছি, কি পেয়েছিস? বলছে কলা। মানে কিছু পাইনি, তাই তো নাকি? তাকেই তো কলা বলা হয়। কিন্তু যাদের জন্য নাচানাচি করলি, তাদের খোঁজ নিয়েছিস? এসেছিল 1 কোটি টাকায়, এখন 1 লক্ষ কোটির মালিক হয়ে গেছে। এসেছিল 2 কোটি টাকায়, এখন 200 লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। তুই কি পেলি? আর তোর আমার বিছখানে ফিকশন লাগিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে, হুঁশ নাই।
আবেরা নওজোয়ান তরুণেরা, যার পছন্দ তার কাছে থাকো, কিন্তু আমার ইসলাম আমার পছন্দ, আমার ভালোবাসা আমার ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত দেবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। কারণ ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম আছে বলে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাপকে ভালোবাসি। ইসলাম যেখানে নাই, কোটি কোটি টাকার মালিক হতে পারে, মা বাপ কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক না বেঠিক? যুবকেরা, তরুণেরা, বেরা, ইসলাম আছে বলে আমি আমার পরিবারকে ভালোবাসি। ইসলাম যদি না থাকতো, পরিবারের চোখের আড়ালে আরো হাজার পাপ করে বেড়াতা। কিন্তু ইসলাম আমাকে শিখিয়েছে তুমি তোমার পরিবারকে ধোঁকা দিও না। আমি আমার পরিবারকে পিয়ার করি, ভালোবাসি। যারা ইসলামের মধ্যে রয়েছে তারা তাদের পরিবারকে ধোঁকা দেয় না, পরিবার ও স্বামীকে ধোঁকা দেয় না। যেখানে ইসলাম নাই সেখানে 1-2 বছরের রিলেশন আবার ইদিক উদিক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাকে ইনসানিয়াত শিখিয়েছে। কিন্তু আবু জেহেল সহ্য করতে পারল না, আমার নবী পাকের পিছনে লেগে গেল, অনেক জুলুম অত্যাচার করেছে। এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করেছে। একদিন আবু জেহেলের কাছে কেউ খবর দিল, এ আবু জেহেল, মুহাম্মদ ওই সিপারে চলে, মুহাম্মদ রাসূল ওই সিপার ক্ষমতা নিয়ে চলে। এক কাজ করো, পৃথিবী বিখ্যাত একজন জাদুকর রয়েছে যার নাম হলো হাবিব ইয়ামানি। দেখুন ফিরাউন জাদুকর এনেছিল, এ যুবকেরা, আবু জেহেলও জাদুকর এনেছে। আর আমার হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজের বিরুদ্ধে জালিম রাজাও জাদুকর এনেছিল। যেমন মিল দেখছেন চ্যালেঞ্জগুলো, শুনছেন তো নাকি? দুটো দল রে বাবা, যুগে যুগে আছে। ধারাবাহিকতা ভাবে শয়তানও আছে, ধারাবাহিকতা ভাবে রহমানের পক্ষ লোক আছে, এ থাকবে। আবু জেহেলের কাছে খবর এলো যে একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইয়ামানি, পৃথিবীর বিখ্যাত জাদুকর, তাকে নিয়েছে মুহাম্মদ রাসূলকে পরাজিত করো। আবু জেহেল উঠে পড়ে লেগেছে। কেন? আবু জেহেলের সাথে যারা থাকতো সব একটা একটা করে আমার নবী দিকে চলে এসছে। এতে আবু জেহেল বড় টেনশনে পড়েছে। হাবিব ইয়ামানিকে নিয়ে এলো, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। আবু জেহেলের আত্মবিশ্বাস, আজকে মুহাম্মদ রাসূল হারবে, তাই চেলা চামটা লোকজন অনেক জড়ো করেছে, জড়ো করে নিয়ে যাচ্ছে আমার নবীকে অপমান করবে বলে। অথচ আল্লাহ নবী আবু কুবাইস পারে দাঁড়ে আর চাঁদনি রাত্রিরে আল্লাহ নবী খোরাখুরি করতেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীকে রসুল বলে মানো, আমার নবীকে সিনার মধ্যে জায়গা দাও, আমার নবীর নেতৃত্ব মেনে চলো। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে। কোনো প্রয়োজন নাই তোমার হাতে অস্ত্র, কোনো প্রয়োজন নাই তাদের তোমার হাতে আগ্নি অস্ত্র, কোনো প্রয়োজন নাই বোম বন্দুকে। শুধু হৃদয়টাকে, দিলটাকে আল্লাহ নবীর গোলামি করে দাও। মনে রাখবে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে। এ যুবকেরা, আল্লাহ নবী ওই আবু কুবাইস পারে ধারে হাঁটাহাঁটি করতেছিলেন। চাঁদনি রাত, পুরো গোল চাঁদ উঠেছে। এদিকে হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল আমার নবী পাকের কাছে গেল। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হাবিব ইয়ামানি ইয়ামান থেকে এসেছে, আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলতে লাগলেন, কি জানতে চান আপনি? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক, নেই কোনো ইলাহা, একমাত্র আল্লাহ ছাড়া। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই সৃষ্টিকর্তা আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে মানুষকে সত্য রাস্তা দেখাবে বলে। এ যুবকেরা, এই কথা না শোনার সাথে সাথে ওই হাবিব ইয়ামানি বলল, আসমানে কিছু করে দেখাও। আসমান, জমিনে দেখতে চাইলো না কেন বলে? জাদুকররাও জানে জমিনে জাদু হয়, আসমানে। এখন অনেক চমৎকার বাবা বেরিয়েছে না, চমৎকার বাবা খাতায় লিখে বলে দিচ্ছে, তুই এই খেয়েছিস,
তোর ঘরের দরজার গোড়ায় এই গাছ আছে? হ্যাঁ, বাবাকে বলো না, তুমি যদি ঠিক হও, চাঁদটা উঠেছে, শুধু এক বেগদা সরিয়ে দাও। শুনছেন না? এই বুঝছেন না? আর আমরা মোস্তফা জানে রহমতের গোলাম, আমার নবী কি করেছে শুনবেন না? হ্যাঁ, হায় হায়, শুকরিয়া আল্লাহ, কোটি কোটি শুকরিয়া মালিক, তুমি আমাকে মোহাম্মদ রসুলের উম্মত করেছো। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নয় তো বলুন না আলহামদুলিল্লাহ। চমৎকার দেখে ছুটে লাভ নেই, আকাশে মানুষ উঠছে দেখে কিচ্ছু লাভ নেই। শুধু বলো না একবার সূর্যটা ডুবে গেছে, একবার তুলে দে তো, সব জীব বেরিয়ে পড়বে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে দেখো, আমাদের সাহেব, বুঝতে পারছেন না? ওনাকে ডাকে, রাশিয়া, চীন সব দেখে এক জায়গায় নিয়ে আসেন, নিয়ে এসে বলেন তোমরা তো সব সুপার পাওয়ার গো, সব কটা সুপার পাওয়ার, 50টা হোক 60টা হোক যা আছে। আবার ওই আর এক শয়তান এখন ক্যান্সারে পড়েছে, নেতা হু না কি বলে, জানেন তো নাকি? খবর রাখেন না? মাঝে মাঝে খবর রাখবেন, সব সুপার পাওয়ার লোকেদের খবর রাখতে হয়, কে কেমন হালে আছে না আছে। তা আমি একটু খবর রাখলাম, শুনলাম নাকি বেটার বেশি কিছু হয়নি, একটু ক্যান্সার হয়েছে। এখনো ঠিক হয়নি, আরো অনেক বাকি আছে, দাঁড়া না রে বাবা, এত ঘেবড়ে যাচ্ছে। এই তো সবে 4টে বাজে, 4:30 শেষ হবে। কি বলছি বুঝতে পারছেন তো? এই ঘড়ির 4:30 না, সময় বুঝে যাবে, সব বুঝে লাও, সব বুঝে লাও, কোনো চিন্তা নেই। যাদের দিলে আল্লাহ রসুল আছে কোনো টেনশন নাই। কামান দেখাবি, কামানের সামনে জান্নাত দেখতে পাবো, আগে চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রোম, রোম, সময় কম, রোম। আমার নবীর নাম শুনেছে মোহাম্মদ রসুল, তার মোকাবেলায় কেউ পাচ্ছে না। কেন? নবী তো বোম বন্দুক দিয়ে লড়াই করেনি। নবী তার মুখের মিষ্টি ভাষা, নুরানি চেহারা, নুরানি আখলাক, নুরানি নজর, ঈমান, ভালোবাসায় যার দিকেই তাকায় সেই দিওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রোম মনে করে, তখনকার সময় রোম ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী, কিন্তু বদমাইশের বাচ্চা ছিল। ওই গ্যালারি করে গরিবের ঘরের ছেলেদেরকে ছেড়ে দিত, আর বাপ ছেড়ে দিত, লড়াই করে। গরিবের ঘরের ছেলে পাড়াত না, মরে যেত, আর সব ভিআইপিরা বসে বসে হাততালি দিত। আপনারা হাততালি দেন তো নাকি? হ্যাঁ, হাততালি দেবেন না। আর যদি কখনো প্রয়োজন হয় এরকম দেবেন, আমার দিকে দেখুন, এইটা। কেন? মদিনার নবাবিতে একদিন আমার নবী অবর্তমানে এক মীমাংসায় গেছিল, অত খুলে বলার সময় নেই। মীমাংসায় গেছিল, কি হবে, আসরের নামাজ চলে যাচ্ছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে, সাহাবা হুজুররা দেখছে নবী আসছেন। তো সাহাবা, সামনের কাতারের সাহাবীকে কি করে জানাবে? হাতের উপরে হাত রেখে আওয়াজ দিয়েছিলেন, একটার পর একটা কাতার খালি হচ্ছে। আর সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করতে করতে দিবানা হয়ে গেছে, তেলাওয়াতই করে যাচ্ছে। তখন পুরো নববীর মধ্যে সব সাহাবার একসাথে, তখন হুজুর পিছন হলেন, পুরো ঘুরে গেলেন, শোনেন, পুরো ঘুরে গেলেন, ঘুরে দেখছে কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইশারা করলেন, নামাজ তুমি কমপ্লিট করো। সিদ্দিক আকবর দাঁড়ালেন না, ফিরে গেলেন, আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী ওখান থেকে দাঁড়িয়ে বাকি যে নামাজটা ছিল ইমামতি করলেন। সাহাবা হুজুররা সবাই নামাজ নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ফতোয়া দেবেন নাকি আবু বকর সিদ্দিক কাবা থেকে মুখ ঘুরে গেছে, নামাজ হবে না? কাবা থেকে মুখ ঘুরে কার দিকে গেছে? হ্যাঁ, আজকে কিছু মুসলমানদের মধ্যে মৌলী সাহেব খারাপ নেবেন না, এরা তো মৌলী সাহেব নয়, এরা আমাদের ঈমান চোর। এরা আমার নবীকে আমাদের মতো বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে, হায়াতুন নবী বলতে অস্বীকার করে। নবী নাকি আলিফ বেতে সে জানতো না, নবী নাকি ইলমে গায়েব জানে না, নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এসব ইসলামের দুশ্মনদের টাকা খেয়ে আমাদের ঈমানকে চুরি করছে। কেন? যতদিন আমাদের দিলে নবীর প্রেম ও আদব থাকবে, পৃথিবীর কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না যে আমাদেরকে মিটে দিবে।
শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর দাদা, তাই তো নাকি? সেই আমেরিকা আজকে কি হালে আছে আগেই বললাম, শুনছেন তো? ওর অবস্থা খুব খারাপ, এখন বাড়ছে, বাড়তে বাড়তে পুরো আমেরিকাকে খেয়ে ফেলবে জানতা বাকি জানে। কেন? আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক না বেটি? হ্যাঁ, তবে হ্যাঁ, ইসলামের ঘরের ছেলে হিসাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। হতে পারে সে অন্য ধরনের বাচ্চা, তারা তো বেগুনা, তারা তো কিছু জানে না, ঠিক না বেটি? কিন্তু অনেক সময় বাপের কর্মের ফল বাচ্চাকে ভোগ করতে হয় না, হয় না? কিন্তু তারপরও ইসলামের ঘরের জন্ম হিসাবে আমার নবীর দেখানো রাস্তায় কি বলবো, সন্ত্রাস মরে মরুক, বাচ্চাগুলোকে হেফাজত করো। কেন? বাচ্চাগুলো নির্দোষ। তো যাক, আমি আমার রাসূলুল্লাহর এই কথাটা বলে দিই, ঠিক না বেটি গো? হাবিব আমানি বলল, আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলে, চাঁদ, পূর্ণিমার পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলছে, হাবিব আমানি, এই চাঁদটা দুটুকরো করে দেবো। শুনছেন তো নাকি? চাঁদটা দুটুকরো করে দেবো। একবার সুবহানাল্লাহ বললেন না কেন? আরে এটা বলতে গেলেও তো একটা পাওয়ার লাগে নাকি? এত বড় কথা বলতে গেলেও তো পাওয়ার লাগে। আজকে যারা বড় বড় ইসলামের বিরুদ্ধে লেগেছে শক্তিগুলো, তারা সবাই এক জায়গায় হও। চাঁদ তো দূরের কথা, কোন জায়গায় একটা বাতি জ্বালাবো, আলো ল্যাম্প, সবাই মিলে উংলি ইশারা করে বল, ল্যাম্প একটু সর, একটু সর, একটু সরবে। কিসের এত তোদের গরম রে? গরম মেরে দেবে খোদা, সুধরে যা। আমি আমার দেশের হুকুমতকেও বলছি, ক্ষমতার অন্ধকারে ওয়াকফ সম্পত্তির উপরে হাত দিবার চেষ্টা করছো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহগুলোকে মিটাবার চেষ্টা করছো। বাড়াবাড়ি ভালো, খুব বাড়াবাড়ি ভালো নয়। একতলা থেকে লাম মেরেছো, সবাইকে দেখাবে, দেখো আমি কেমন জিমন্যাস্টিক জানি, দেখো ভালো। 10 তলা থেকে মারতে যাবো, একেবারে জিমন্যাস্টিক হয়ে যাবে। তা লুটছো, দেশের ক্ষতি করছো, গরিব গরিব বানাচ্ছো। দেশ আমার ভারতবর্ষ আজ থেকে জিডিপিতে সব থেকে নিচুই নেমে গেছে, টাকার কোনো ভ্যালু নেই। ক্ষুধার্ত মানুষ বেড়ে যাচ্ছে হই হই করে। আমার ভারতবর্ষ আজকের দিনে 80 কোটি লোক ক্ষুধার্ত, 80 কোটি লোক। এই মুসলমান 80 কোটি আছে? মুসলমান তো সরকার বলছে 20 কোটি। তা 20 কোটি যদি মুসলমান হয়, তাহলে 80 কোটি থেকে বাকি থাকে 60 কোটি। এই 60 কোটি ক্ষুধার্ত কারা? এই 60 কোটি কারা? ভাই আমার, বন্ধু আমার, দূরে কাছে শোনো। রাগ হয় সতীনের উপরে, ঠিক আছে, কিন্তু সতীন মারতে গিয়ে নিজে যেন বিধবা হয়ে যাওনি। এই বুঝছেন না? বোঝেন না? তাহলে সব বেকার হয়ে যাবে। সতীনের উপরে রাগ করতে গিয়ে স্বামীটাকে মেরে ফেলে, এবার কি হবে? তা আমাদের উপরে হয়তো অনেকের রাগ হয়, কেন রাগ হয় জানি না, উত্তর পাইনি। তা রাগ করতে গিয়ে আজকে 60 কোটি কি অবস্থা? এখনো সময় আছে, বোঝো। যা ওদিকে আলোচনা নয়, আমি ফিরে আসি। আল্লাহ নবী উগলি ইশারা করলেন, চাঁদ খানা সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যায়। শুধু চাঁদ দুটুকরো হয়েছে তা নয়, এক পালি পাহাড়ের ডান দিকে আর এক পালি পাহাড়ের বাদিকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গেছে। হাবিবি আমানি মুখে বল বন্ধ হয়ে গেছে। হাবিবি আমানি বুঝতে পেরে গেছে ইনি কিন্তু জাদুকর নয়, অন্য কিছু জাদুকর নয়। কিন্তু হাবিবি আমানি তখন আমার নবীর হাতে হাতে কলেমা খানা পড়েনে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আর একটা বিষয় আপনাদের জানানো
জানানো দরকার। আমার হিন্দুস্তানের জমিনে কেরলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। ওই চিরামানের একটা রাজা ছিল, ওই রাজাকেও রাজা চিরামান বলা হতো। তিনি কিন্তু ওই চাঁদনী রাত্রিরে সৈন্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসেছিলেন। যখন এই চাঁদ খানা দুটুকরো হচ্ছিল, ওই চিরামান রাজা, আমার হিন্দুস্তানের কেরলের রাজা, তখন বসে 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 ওই চাঁদ দুটুকরো দেখে ঘাবড়ে যায়। কি ব্যাপার, কি হয়েছে? কেননা চাঁদ তো সবাইকে আলো দেয়, সবাই চাঁদের দুটুকরো দেখে অবাক হয়েছে। চিরামান রাজা ওই তারিখটাকে নোট করেছে। পরে যখন ভারতের জমিনে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিজনেসের জন্য আসে কেরলে, ওই সময় মালিক হুজুরকে ওই চিরামান রাজা বলেছিল, ও মালিক, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে অমুক দিন চাঁদ কেন দুটুকরো হয়েছিল? হযরত মালিক হুজুর বিস্তারিত ঘটনাখানা শুনিয়েছিলেন। এক জাদুকর এসে আমার দয়ার নবীকে জানতে চেয়েছিল। এই যখন মুজিজা দেখতে চেয়েছিল, নবীদেরকে সৃষ্টিকর্তা সুপার পাওয়ার দেয়, যিনি চাঁদকে সৃষ্টি করেছে তিনারাই নবীদেরকে পাওয়ার তিনি দিয়েছে। এই উংলি ইশারা করেছিল, চাঁদ খানা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই চিরামান রাজা এই কথা শুনে আমার নবীকে কোথায় পাবে জানতে চায়। বিজনেস ভুলে গেল, হযরত মালিক হুজুরের কাছে খবর পেয়ে এমন করে কেরলের পরে আরব সাগর, পরে সাগর পাড়ি দিয়ে মক্কার জমিনে গিয়ে আমার নবী নূরে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। জোর করে ইসলাম আসেনি, কিন্তু জোর করে আমার মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে, এটা দেখা যাচ্ছে। জোর করে ইসলাম আসেনি, জোর করে মুসলিম বয়স্ক বাপেদের ঘরও হত্যা করা হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক না বে? ঠিক। লোক তো বলছে ইতিহাসে আছে, ইতিহাসটা কোন লিখেছে? কে? যে লিখেছে যখনকার ইতিহাস বলছে তখন থেকে 300 বছর পরে তার জন্ম হয়েছে, সেই ইতিহাস লিখেছে। সে কি মায়ের পেট থেকে 300 বছর আগে রুম থেকে দেখছিল না সে কি হয়েছে না হয়েছে? কত শুনছেন তো নাকি? আবার যে ইতিহাস লিখছে খবর পাওয়া যায়, সেই সে মাঝে মাঝে আবার গিয়ে যাও। তারা ইতিহাস লিখার সময় গেঁজা খেয়েছিল না তো? তরুণেরা, আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাকে বড় সৌভাগ্যবান করেছে, আখিরি নবীর উম্মত করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। আপনারাও বড় সৌভাগ্যবান। নিজেকে চিনতে শেখেন, এদিক ওদিক করলে হবে না, ইসলামের উপরে মজবুত থাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যার প্রতিবেশী তার হাত দ্বারা সুরক্ষিত নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিছি আমার উম্মত নয়। আপনি মুসলমান দাবি করবেন, আপনার প্রতিবেশী আপনার দ্বারা সুরক্ষিত হবে না, আপনি কিসের মুসলমান হতে পারলেন? মুসলমান তো সেই ব্যক্তি যার প্রতিবেশী তার দ্বারা সুরক্ষিত থাকবে। আমাকে বলতে দেন, আমরা পশ্চিম বাংলা ভারতের নাগরিক, আমাদের প্রতিবেশী হয় হিন্দু হবে, নাই আদিবাসী হবে, নাই দলিত হবে, না মতুয়া হবে। এই আমাদের প্রতিবেশী যখন সুরক্ষিত থাকবে না, আল্লাহ নবী বলছে তুমি কিসের আমার উম্মত? এই একজন মুসলমান হিসাবে আমাদের প্রতিবেশী যেই হোক না কেন, তার দেখাশোনা, তাকে ভালোবাসা, তার বিপদে সুখে দুঃখে সাথ দেয়, এটা আমার ধর্ম। হ্যাঁ, তার বিশ্বাস, তার কাছে তার ধর্মীয় কোন অনুষ্ঠানে আমি যেতে পারবো না, কেননা ইন্নাল মুশরিকিনা নাজাসুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমরা যেতে পারি না, কেননা শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরকের কাজে কখনো অংশীদার হতে পারি না। কিন্তু আজকে বড় দুঃখের কথা, মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে দুনিয়া ছাড়তে অনেকে শিরক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর সঙ্গে শরীক করাকে শিরক বলা হয়, আল্লাহ তাদেরকে ছাড়বে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাবিবি আমানিকে যখন এই মুজিজা খানা দেখালো, হাবিবি আমানি তখন কিন্তু কলেমা পড়েনি, কিন্তু আবু জেহেল আগিয়ে এসে বলতে লাগলো, দেখলে মুহাম্মদ কত বড় জাদুকর। আল্লাহ নবী কথা তখনই বলল। ওই সময় হাবিবি আমানি রেগে গিয়ে আবু জেহেলকে
দিকে বলতে লাগলো, এ বেটা মূর্খ, তুমি বোঝো না, চুপ করো। কেন? আবু জেহেল তো মূর্খ। হাবিবে আমানি জানে নবী জাদুকর নয়। জাদুকর যদি হতো চাঁদের উপরে জাদু চলতো না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাবিবে আমানি আগিয়ে এলো। আগিয়ে এসে বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আপনি কি বলতে পারেন আমার অন্তরে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন আমাকে বড় কষ্ট ব্যথা বেদনা দেয়, ওই প্রশ্নটা কি বলতে পারবেন? অন্তরের খবর জিজ্ঞেস করছে। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? অন্তরের খবর জিজ্ঞেস করছে, অন্তরে। হায় 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 হায়, সেদিন অমুসলিমরা জানতো নবী সে হয় যে অন্তরের খবর বলতে পারে, আর আজকের মুফতি বলছে নবী অন্তরের খবর জানে না। তাহলে মুফতি না ইসলামের দুশ্মন, বোঝা দরকার আছে না? না, আজকে বড় শায়েখ, বড় হযরত, আর আপনারা তখন ফেসবুক ইউটিউবের বক্তা পছন্দ করেন। সমস্যা তো খুব। হ্যাঁ, তার হাকিকাত কি, সে কোথা থেকে এসেছে, তার কি ক্যারেক্টার, কিছুই জানে না। বললো মিশর থেকে পড়েছে রে, বললো মদিনা থেকে পড়েছে। এর থেকে বড় শিক্ষিত কি আছে? আর তার বক্তব্য কি? নবী নাকি অন্তরের খবর জানে না। আর সেদিনের অমুসলিমরা কি বলছে? নবী যে হবে সে অন্তরের খবর জানবে। তাই প্রশ্ন করেছে, বলতে পারবে তুমি যে নবী দাবি করেছো, আমার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, বলতে পারবে? নবী তো বলতো, এইসব কি প্রশ্ন করছো? নবীরা অন্তরের খবর জানে না, আল্লাহ তো জানবে। এটা নবী বলেছিল নাকি? কথা বলে। আল্লাহ নবী বলে, হাবিবে আমানি রে, তোমার মন্তরে একটা প্রশ্ন আছে যেটা তোমাকে বড় কষ্ট দেয়। ওই প্রশ্ন হলো এটাই, এ হাবিবে আমানি, তোমার একটা 8 বছরের কন্যা রয়েছে, যে কন্যা হলো জন্মগত প্যারালাইসিস, সে চলতে পারে না, দাঁড়াতে পারে না। তাই তোমার অন্তরের প্রশ্ন হলো, কবে তোমার বাচ্চারা সুস্থ হবে? এই পেরেশানে তুমি রয়েছো। আরো জোরে বলুন সুবহান।